নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 2 মার্চ 2026 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বার্নিয়া মার্কেট। এই মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে বার্নিয়া মার্কেটে নতুন গঙ্গাজুড়ি রসুনের আমদানি কেমন রয়েছে, মুর্শিদাবাদ সাইড থেকে কেমন এসেছে এখানে রসুন, সেটাও আমরা কিন্তু জেনে নেবো। দেখবো বাজার কিন্তু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে। তার আগে মনে করাবো নাজিরপুরের কথা। সেখানে দেখেছিলাম আমরা বাজার কিন্তু ধস নেমে গিয়েছিল। সেই প্রভাব কি এই বার্নিয়া মার্কেটে পড়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করবো। তার পাশাপাশি যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে সেটাও আমরা দেখে নেবো বাজার কি ভালোর দিকে না খারাপের দিকে। গতকালকে দুটো বাজারই খারাপ ছিল নাজিরপুর মার্কেটে, সেই তুলনায় কেমন রয়েছে এই আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। 8:11। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিকে যদি কথা বলি, ছোট এবং মিডিয়াম সাইজটা আপনারা দেখতে পারবেন গঙ্গাজলের রসুনের প্রতি। কাটিংয়ে যদি কথা বলি, বেশ সুন্দর দেখতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা ভালো রয়েছে, কালারটাও ভালো বেরিয়েছে। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা ধোয়া রয়েছে। তো কত ঘন্টা রোদ খাওয়ানো রয়েছে? কোনোটা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা এরকম রোদ খাওয়ানো থাকে। তো সাইজের থেকে দেখতে পারবেন যে ছোট এবং মিডিয়াম সাইজটাই বেশিরভাগ রয়েছে এখানে ভরা। কিছু কিছু রসুন দেখতে পারবেন যেটা ফাটাও রয়েছে এর মধ্যে। তো চলুন জেনে নিই এই রসুনটা কি দামে বিক্রি করলো সরাসরি দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? রাধানগর কলোনি। কি দামে বিক্রি করলেন? 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100। কি দাম চাইছিলেন? চেয়েছিলাম 35 টাকা। বাজারটা কেমন, ভালো না খারাপ? খারাপের দিকে রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো যেখানে 3100 টাকা কুইন্টাল প্রতি। বার্নিয়া মার্কেটে আজকে যত গঙ্গাজলের রসুন এসেছে সব কিন্তু ক্লিয়ার মনে হচ্ছে হবে না, কারণ বেচাকেনার যে গতিধারা রয়েছে সেটা কিন্তু ধীর গতিবেগে এখনও দেখা যাচ্ছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন একেবারে ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, বড় সাইজ খুব একটা দেখতে পারবেন না। এখানে দেশি গঙ্গাজলি দেখতে পারবেন। যদি বলা হয় এখানে কেমন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন যে রয়েছে। ধোয়া রসুন ছিল। তো দেখুন ফ্রেন্ড, এখানে ম্যাচুরিটির যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি দেখতে পারবেন যে রয়েছে। তবে সাইজ আর একবার বলবো, এখানে ছোট এবং মোটা মিডিয়াম সাইজটাই বেশিরভাগ দেখতে পারবেন রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে রসুনটা 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। কত বস্তা রয়েছে? এখানে 1 বস্তা দেখতে পারবেন, 2 বস্তা, 3 বস্তা, 4, 5, 6, টোটালে 6 বস্তা রয়েছে। আর এদিকে হাফ বস্তা, 6.5 বস্তা দেখতে পারবেন যে রয়েছে। এই রসুনটা চলে এসেছে নাজিরপুর সাইড থেকে। আরেকবার বলবো, এখানে গঙ্গাজলের রসুন রয়েছে যেটা বিক্রি হয়ে গেল 35 টাকা পার কিলো। এখন সময় 7:27। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন টোটালে 6.5 বস্তা রয়েছে। সাইজের যদি কথা বলি তাহলে ছোট এবং মিডিয়াম সাইজটা আপনারা দেখতে পারবেন। তবে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন খুবই সুপার কোয়ালিটি রয়েছে, যেখানে দানা দেখতে পারবেন যে ভরপুর রয়েছে, ম্যাচুরিটি একটু ভালো হয়েছে, ছোট সাইজ হলো। কালারের যদি কথা বলি, কালারটাও কিন্তু ভালো দেখতে পারবেন। ধোয়া রসুন রয়েছে। শুকনোর যদি কথা বলি, 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা রোদ খাওয়ানো রয়েছে, তার বেশি কিন্তু রোদ খাওয়ানো নেই। এখানে যে রসুন দেখতে পাচ্ছেন, কাটিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। আজকের বাজারে এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন টোটালে 6.5 বস্তা রয়েছে, বিক্রি হয়ে গেল 36 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3650 টাকা। এখানে যে দানা রসুন আপনারা দেখতে পাচ্ছেন ছোট এবং মিডিয়াম সাইজ, তবে ভালো কোয়ালিটির আপনারা দেখতে পারবেন যে রয়েছে। সময় 6:54। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো এই রসুন টোটালে 15 বস্তা ছিল। তো দেখুন তার মধ্যে এখানে 2 বস্তা নিয়ে এসেছে, 15 বস্তায় বিক্রি হয়ে গেছে। রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে কিছু ভালো মানের কোয়ালিটি দেখতে পাবেন। সাইজের দিক থেকে যদি কথা বলি, গড়ে আপনারা দেখতে পারবেন কিছু ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে এবং বড় রয়েছে। তবে এখানে দেখতে পারবেন বেশ কিছু ফাটা রয়েছে। ফাটা হলেও কিন্তু এখানে যে কোয়াটা রয়েছে, কোয়াটা মোটা রয়েছে। তো এক কথায় কিছু ভালো মানের কোয়া রয়েছে, যেখানে ম্যাচুরিটি বলা হচ্ছে। কাটিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে, কিন্তু ফাটার জন্য সেটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে ভালো রসুন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি গঙ্গাজলি রয়েছে, একটু ঝরঝরি রয়েছে। খুব ভালো মার্কেটে আজকে দেখতে পাচ্ছি গঙ্গাজলির পাশাপাশি কিছু গোলদানা এসেছে। তো আজকে গোলদানার বাজার কি রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের বলবো সাইজ কেমন রয়েছে। তো গোলদানার যে সাইজ রয়েছে সেটা কিন্তু বেশ ভালো আমরা সাইজের দিক থেকে দেখতে পাচ্ছি। তো কাটিংয়ের যদি কথা বলে সেটাও কিন্তু ভালো রয়েছে। কালারের যদি কথা বলে, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ধোয়া রয়েছে, যে কারণে কালারটা আরও ভালো ফুটে উঠেছে। ম্যাচুরিটির যদি কথা বলে তেমন কিন্তু এখনও দেখা যায়নি। এই যে একটা গোলদানা পুরো পর্দা ছাড়ানো রয়েছে, এখানে দেখতে পারবেন যে দানা রয়েছে, এখনও সেভাবে পরিপূর্ণ হয়ে পড়েনি, এখনও এমন মোটা হয়নি এক কথায়। তো দেখুন ফ্রেন্ড, এখনও ম্যাচুরিটি আসেনি, তবে সাইজের দিক থেকে বেশ বড় সাইজ আপনারা দেখতে পারবেন যে রয়েছে। কিছু স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম সাইজ আপনারা দেখতে পারবেন এখানে গোলদানার মধ্যে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন গোলদানা? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? রাধানগর। কি দামে বিক্রি করলেন? 38 টাকা। 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000
800 টাকা। কি দাম চাইছিলেন? 4000 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে গোলদানা আজকে প্রথম এসে? আজকে তো প্রথম, বুঝতে পারছি না ঠিক মতো। আজকে প্রথম রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল, যেখানে 3800 টাকা কুইন্টাল প্রতি গোলদানা। সময় 7:05। দেখুন আশেপাশে যদি আপনাদের ঘুরিয়ে দেখায় মার্কেটে, তাহলে দেখতে পারবেন আজকে রসুনের আমদানি বেশ ভালোই রয়েছে বার্নিয়া মার্কেট। তো এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমে বলবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি, ছোট, মিডিয়াম, বড় সাইজ দেখতে পারবেন, তার পাশাপাশি কিছু ফাটা সাইজ দেখতে পারবেন। তার মধ্যে এখানে যে দানা রয়েছে দেখতে পারবেন মোটা রয়েছে, তো ভালো ম্যাচুরিটি রয়েছে। কালারের যদি কথা বলি, কালারটা খুব একটা ভালো বেড়ায়নি। এখানে যেটা রয়েছে এটা কিন্তু ধোয়া রসুন রয়েছে। কাটিংয়ের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে, তবে পিছনের নিচের যে শিকড় রয়েছে সেটা কিন্তু একটু পরিমাণে বেশি রয়েছে, সেটা ভালো কাটিং করেনি, যে কারণে হালকা নোংরা টাইপের রাখছে। তবে মালের কিন্তু সাইজটা বেশ ভালো দেখতে পাচ্ছি যে রয়েছে। তো চলুন জেনে নিই, এখানে কিনলেন না বিক্রি করলেন? আচ্ছা, কত বস্তা ছিল এখানে? 39 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3900 টাকা। আচ্ছা, কি দাম চাইছিল যে চাষি নিয়ে এসেছিল? 45 টাকা চাইছিল। বাজারটা আজকে কেমন মনে হচ্ছে? একটু কমের দিকে না বেশি দিকে? একটু কমের দিকে রয়েছে না? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 39 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3900 টাকা। এখন সময় 7:35। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে এখনো বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো এখানে সাইজে আপনারা ছোট দেখতে পারবেন, কিন্তু মালের কোয়ালিটি এবং ম্যাচুরিটি যদি কথা বলে দুর্দান্ত দেখতে পারবেন। কাটিংয়ে যদি কথা বলে সেটা ভালো রয়েছে, আর একেবারে ব্রাইটনেসটা দেখতে পারবেন ভালো রয়েছে। তো এখানে দেখতে পারবেন ধোয়া রসুন রয়েছে, তবে একেবারেই ঝরঝরে যে রসুনটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে গঙ্গাজলের রসুনটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটা কী দামে বেচে কেনা হলো সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? কত বস্তা নিয়ে এসেছেন? আমি 3 বস্তা এনেছিলাম। কি দামে বিক্রি করলেন? প্রথম বস্তাটা একটু বেশি দামে বেচেছি। কত? ওটা 45 টাকা বেচেছিলাম। তারপরে 40 টাকা। এটা 40 টাকা, তাই তো? 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। কি দাম চাইছিলেন আপনি? আমি বেশি চাই না, আমি 45 টাকা চেয়েছিলাম। 45 টাকা চেয়েছিলেন, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন মানে কালার প্রিন্ট ভালো রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। তো মার্কেটের মধ্যে কিছু কালার প্রিন্ট ভালো রয়েছে এবং দানাটা ভরপুর দেখতে পারবেন, যে কারণে ভালো দামে বেচা কেনা হয়ে গেল। সময় 8:55। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখনও দেখতে পারবেন বেশ কিছু গঙ্গাজলের রসুন দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু ক্লিয়ার হবে না মার্কেট থেকে। এইবার লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি আপনাদের যে রসুনগুলো রিটার্ন যাবে। দেখুন ফ্রেন্ড, এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে ছোট এবং মিডিয়াম সাইজ দেখতে পারবেন, খুব একটা বড় সাইজ নেই। এটা কিন্তু মাথায় রাখবেন। কালারটা বেশ ভালো রয়েছে, ধোয়া রসুন ছিল, কাটিংয়েরটা ভালো রয়েছে। এবার দেখুন রসুনের যে গোট সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ম্যাচুরিটি রয়েছে, ছোট হলেও কিন্তু ম্যাচুরিটি রয়েছে। তবে মার্কেটে এনে বিক্রি করতে পারলো না, দুঃখের সাথে জানানো আছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে, কত বস্তা নিয়ে এসেছিলেন? 10 বস্তা। বিক্রি হয়েছে কি হয়নি? একটাও হয়নি। একটাও হয়নি? না। এটা কিনা ছিল না নিজের? কিনা ছিল। আচ্ছা, গ্রামে কিনেছিলেন? গ্রামে। কত করে কিনেছিলেন? 4000 কুইন্টাল প্রতি কিনেছিলেন, পার কিলো 40 টাকা। মার্কেটে সে কি দাম বলছিল? এখন 3000 টাকা বলছে না। 3000 টাকাও বিক্রি করতে পারলেন না, মোটামুটি একটাও বিক্রি হয়নি। যা নিয়ে এসেছিলেন সেটাই রিটার্ন যাবে। 3000 টাকাও দাম চাচ্ছে বলছে না এই রসুনটার প্রতি, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 10 বস্তা রয়েছে, দাদা ভাই নিয়ে এসেছে, গ্রামে থেকে কেনাকাটা করেছিল, তবে সেই দামে কেনাকাটার পরে আজকে মার্কেটে এসে বিক্রি করতে পারলো না। লাস্ট ফিনিশিং রিটার্ন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিটার্ন চলে যাবে? রিটার্ন নেবেন, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, শুধুমাত্র অপেক্ষায় রয়েছে রিটার্ন নেওয়ার জন্য। এখনও সময় হয়নি রিটার্ন নিয়ে যাওয়ার, 9:30টার পরে রিটার্ন যাবে, তার আগে যাবে না, যে কারণে দাঁড়িয়ে রয়েছে। দাদা ভাই একটু পরেই গাড়িতে তুলে নেবে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটা গ্রামে কেনাকাটা হচ্ছে 40 টাকা, কিন্তু সে 30 টাকাও মার্কেটে এসে দাম লাগায়নি। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর, বারেনিয়া মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কী দামে বেচাকেনা চলছে। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো, সেখানে দেখতে পারবেন আমদানি কিন্তু বেশ ভালোই রয়েছে মার্কেটে। শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আসি, প্রথমেই আপনাদের বলবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে একেবারে পারফেক্ট সাইজ কিছু দেখতে পারবেন, যেখানে মিডিয়াম গোটে। দেখুন এখানে গোট যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। কালার যদি কথা বলি, ভালো কালার দেখতে পারবেন, পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো রয়েছে পেঁয়াজের প্রতি। দেখুন এখানে যে মুখটা সেটাও কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই পেঁয়াজটাই আজকের বাজারে কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো সরাসরি আঙ্কেলের মুখ থেকে। কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? কত বস্তা নিয়ে এসেছেন? কোথা থেকে এসেছেন? সমুদ্র থেকে। কী দামে বিক্রি করলেন? 6 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 600। কী দাম চাইছিলেন? 800 টাকা চেয়েছিলাম। বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? না একটু খারাপের দিকে রয়েছে।
তো দেখুর সাথে আমার হচ্ছে তো আঙ্কেলের মুখে শুনলেন যেখানে বাজার একটু খারাপ রয়েছে, তো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো যেখানে 6 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 600 টাকা। তো কলিকাটার মধ্যে কিন্তু ভালো মানের কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। বাড়িনিয়া মার্কেটে আজকে মুড়ি কাটা পেঁয়াজের বিক্রির গতিধারার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচে কেনা রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, মার্কেটে কিছু বড় একটা লাট রয়েছে, এই দেখুন এইভাবে এইমাত্র কাটা করে সাজিয়ে রাখলো। তো বস্তা আর খুলতে পারছে না, তবে এখানে কী ধরনের রয়েছে এখানে দেখতে পারবেন কলিকাটা পেঁয়াজ রয়েছে, সাইজ দিক থেকে বেশ ভালো দেখতে পারবেন। তো ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, কিছু বড় রয়েছে, দুই একটা আপনারা দেখতে পারেন যে এখানে কাঠি পেঁয়াজও রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই পেঁয়াজটা কী দামে বিক্রি হলো আজকের বাজারে সেটাই জানাবো। এই দেখুন এই কন্ডিশনে রয়েছে। তো চলুন সরাসরি জেনে নিই চাষি আঙ্কেলের মুখ থেকে। কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? 26 বস্তা। কোথা থেকে এসছেন? সম্মনগর। কী দামে বিক্রি করলেন? 5 টাকা। 5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 500 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি? 6 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? বাজার একদম মন্দা, একেবারেই মন্দা রয়েছে। গত হাটে এসেছিলেন আপনি? না, গত হাটে আসেননি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো যেখানে 5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 500 টাকা মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পারবেন। কোন সময় 8:59। একটু যদি আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখায় তাহলে দেখতে পারবেন বেশ কিছু পেঁয়াজ যেগুলো গাড়ি লোডের জন্য গাড়িতে তুলছে, আর কিছু পেঁয়াজ এখনও দাঁড়িয়ে রয়েছে বেচা কেনার জন্য, সব কিন্তু ক্লিয়ার হয়নি মার্কেটে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনি বলবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে সব ধরনের সাইজ দেখতে পারবেন। গোল গঠন এখনও তেমন তৈরি হয়নি, বেশ কিছু আপনারা দেখতে পারেন পেঁয়াজ যেটা হালকা কাটি টাইপের রয়েছে। তো মুখের যদি কথা বলি সেটা দেখতে পারবেন হালকা পাইপ লেভেলের সেই রয়েছে, আর ড্রাই যদি কথা বলি সেটা কিন্তু একেবারে দেখতে পারবেন ভালো শুকনো রয়েছে। তো চলুন জানি নিয়ে আঙ্কেলের মুখে থেকে। কত বস্তা নিয়ে এসেছিলেন? 200 টাকা বস্তা। 200 টাকা বস্তা বিক্রি করলেন। এক একটা বস্তায় কতটা ওয়েট হবে? 60 কিলো। 60 কিলো, তার মানে 4 টাকাও দাঁড়াচ্ছে না, তাই তো পাইকিরি। তাই এই এত কম দামে বিক্রি করলেন। কত বস্তা নিয়ে এসেছিলেন? 44 বস্তা। 44 বস্তা নিয়ে এসেছিলেন। এই 200 টাকায় বস্তা বিক্রি করলেন? 200 টাকা বস্তা। কোনো ওয়েট ফয়েট কিছু হয়নি, তাই তো? 200 টাকা ঠিকায় বিক্রি করে দেন। 4 বস্তা ওট হয়েছে, 4 বস্তায় আপনার 60 কেজি করে হয়েছে, তারপর ওট হয় নাই। আচ্ছা, বাড়িনিয়া মার্কেটে আজকে গঙ্গাজলি রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে প্রায় 350 বস্তা মতো দেখা দিয়েছে। আমদানি মোটামুটি দেখা যাচ্ছে তুলনামূলক একটু বেড়েছে। বিক্রির গতি দ্বারা যদি কথা বলি ধীর গতিবেগে বেচা কেনা রয়েছে। গ্রাহকের যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাচ্ছি। এই মার্কেটে সাইকেল পার্টি যদি না থাকে তাহলে কোনো রসুন বিক্রি হবে না। কোনো বড় ব্যবসায়ী কিন্তু দেখা যাচ্ছে না এই গঙ্গাজলি রসুনের সময়। আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পারলাম। এই দেখুন এই 300 350 বস্তার উপরে যখনই যাবে তখন কিন্তু বেচা কেনা একেবারেই থেমে যাবে, বাজার আরও কমে যাবে অন্য মার্কেটের তুলনায়। এবার বলবো এই 350 বস্তা আমদানি হওয়ার সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি মার্কেট থেকে গঙ্গাজলি রসুন ক্লিয়ার হয়নি। বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সেগুলো আশা করা যাচ্ছে রিটার্ন যাবে। তো দেখুন ফ্রেন্ড, গ্রাহক যতক্ষণ রয়েছে, সাইকেল পার্টি ততক্ষণ বেচা কেনা রয়েছে। ওরা চলে গেলে তারপরে কিন্তু আর বেচা কেনা নেই, বড় পার্টিও নেই, লাস্ট মেশিন ক্লিয়ার করার মতো, যেমন নাজিরপুর দেখা যায়। এবার বাজার কিন্তু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? বাজার কিন্তু একই রকম রয়েছে, কোনো পরিবর্তনে আসেনি। নাজিরপুর যেমন আপনাদের জানিয়েছিলাম ঠিক একই লেভেলে চলছে। নিচে কত দাঁড়িয়ে রয়েছে? উপরে নিচে 31 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3100 টাকা রয়েছে। তার উপরের থেকে 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400 টাকা, তারপর 3500 টাকা, কুইন্টাল প্রতি 3600 টাকা রয়েছে, 3700, 3800, 3900, এমনকি 4000 টাকা কুইন্টাল প্রতি। মার্কেটে সব থেকে বেশি বেচা কেনা হয়েছে যে দামে 3600 টাকা কুইন্টাল প্রতি, 3700, 3800, 3900, এর মধ্যে কিন্তু মার্কেটে বেশিরভাগ বেচা কেনা রয়েছে গঙ্গাজলি রসুন। এবার বাজার লেভেলে যদি কথা বলি তাহলে পারে দেখুন এই জায়গায় 34 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে রয়েছে। এবার 40-এর উপরে কি বিক্রি হয়নি? 40-এর উপরে বিক্রি হয়েছে, কয়েকটা রসুন চাষিরা বিক্রি করেছে 42 টাকা, এর উপরে কিন্তু বিক্রি নেই এই বার্নিয়া মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, মুড়ি কাটা পেঁয়াজের আমদানির যদি কথা বলি প্রায় 550 বস্তা মতো দেখা দিয়েছে। বিক্রির গতি দ্বারা যদি কথা বলি স্লো রয়েছে। বেচা কেনা এবং চাহিদার দিক থেকে তেমন দেখা যাচ্ছে না বাড়িনিয়া মার্কেটে। কোনো গাড়ি লোড হচ্ছে না বলেই কিন্তু বাজার এদিকে ডাউন চলে আসছে। এর পিছনেও একটা কারণ দেখতে পাচ্ছি, যেখানে শুকসাগরের যে পেঁয়াজ রয়েছে সেটা উঠে আসার পরেই কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার কিন্তু ডাউন হয়ে গেছে। কারণ এখন শুকসাগর বেশিরভাগ টানছে, এই মুড়ি কাটা টানছে না। কোনো মার্কেটে কিন্তু সেভাবে চলছে না বলেই বাজারটা ডাউনের দিকে চলে এসেছে। এতটুকু আপনাদের বোঝাতে পারলাম। বাজারের যদি কথা বলি এইখানে 3 টাকা 50 পয়সা পার কিলো, 4 টাকা রয়েছে, কিছু 5 টাকা রয়েছে, 6 টাকা রয়েছে, কিছু 6 টাকা 50 পয়সা। গত হাটে যে নাজিরপুর বাজার ছিল এখানেও কিন্তু সেম একই রকম বাজার দেখতে পাচ্ছি, কোনো পরিবর্তনে আসেনি। মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু এখনও বেচাকেনা চলছে, খুব একটা চাহিদা দেখা যাচ্ছে না। আশা করা যাচ্ছে কিছু মুড়ি কাটা পেঁয়াজও রিটার্ন যাবে মার্কেট থেকে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপের একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো